হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 10টা 2। তো এখন থেকে তোমাদের সামনে ব্লগটা শুরু করছি। তো আমার কাজের মধ্যে এখন বাকি আছে দুটো, এই বিছানা তোলা আর রান্না কমপ্লিট করা। তো আজকে সকাল সকাল এত গরম পড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, ধারণা করার বাইরে। অতিরিক্ত গরম পড়েছে আজকে। পুরো ঘেমে চান করে গেছি, গেছি। শুধু কি না, ঘর ঝাঁটানো এবং তোমার বাসন টাসন ধোয়া, জল ভরা, এগুলো করতে গিয়ে পুরো আমি ঘেমে চান করে গেছি। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিন কতটা কি পারছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করছি, যতটা পারবো শেয়ার করব। তো কেন বলো তো, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি। আর সব থেকে বড়ো জিনিস, আমি দুদিন ভিডিও দিতে পারিনি। আমার বাড়িতে ওয়াইফাই বসানো নেই। তো আমার পাশের বাড়িতে বসানো আছে, বাট আমি তাদের ওয়াইফাইটা আমি কাজ করি না। তো আমার ফোনে রিচার্জ ছিল না। একদিন রিচার্জ ছিল না, বাট পরশু দিন দুদিন আমি ভিডিও দিতে পারিনি। দুদিনের মধ্যে দিয়ে একদিন একটু প্রবলেম ছিল, আর আজকে তোমার রিচার্জ ছিল না। তো রিচার্জ করা হবে, তো সেই নিয়ে ভিডিও দিতে পারিনি। তো এই আজকে আবার ভিডিও শুরু করলাম। তো সকালবেলা কাজকর্ম নিয়ে সব কিছু নিয়ে শুরু করলাম। দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। অনেক বকবক করে ফেললাম। তো এই বিছানাটা তুলে রান্নার দিকে যাব। রান্নার দিকে বলতে রান্না দেখি কমপ্লিট করেও আসতে পারি, বা রান্না চলতে চলতে মাঝে আসতেও পারি। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে সামনে আসছি। চলো টাটা। চলো, বিছানাটা গুছানো হয়ে গেছে। এই যে টান টান করে এগুলো সব গুছানো হয়ে গেছে। ঘরটার পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু রান্নার ওইখানটাই পরিষ্কার করতে হবে। চলো, রান্নার এখানটায় দেখো কি অবস্থা হয়ে আছে। এগুলো সব গুছাতে হবে, তারপর আসছি। চলো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে আসলাম। এই যে ভাত হয়ে গেছে, আর এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে লাউ দিয়ে তোমার মুগ ডাল দিয়ে, লাউ মুগ ডাল আলু দিয়ে একটা কি বলে জানি না তরকারি করা হচ্ছে। তরকারির নাম জানি না, বাট লাউয়ের তরকারি হচ্ছে ডাল দিয়ে। তো আজকে চিংড়ি মাছ কিছু আনা হয়নি, আর একটু টক ডাল করব। এটা হয়ে গেছে, নামাবো, নামিয়ে একটু টক ডাল করব। দেখো বন্ধুরা, লাউয়ের তরকারির ফাইনাল রেসিপিটা কি সুন্দর হয়েছে না। আর এখানে মসুরি ডাল বসিয়ে দিয়েছি, টক ডাল হবে। তো ডালটা সিদ্ধ হোক। আর গাছ থেকে একটা আম পেড়ে এনেছি, এই দেখো, গাছ থেকে আমটা পেড়ে নিয়ে আসলাম টাটকা। তো এটা দিয়ে টক ডাল হবে। এখানটায় একটু ওই বাসনগুলো সাইড করে রেখে দিলাম, এখানটায় গুছিয়ে নিলাম। তরকারিটা ঢাকিয়ে রেখে দিই। এটা আমাদের দুবেলার যা করছি এখন সব শুধু টক ডালটা আর উচ্ছে ভাজাটা শেষ হয়ে যাবে, এই তরকারিটা থাকবে। রাত্রেবেলা দেখে আর কিছু একটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। ঢাকিয়ে দিলাম আর সব গুছিয়ে রাখলাম। আমি একটু ঘরে গিয়ে শুয়ে পড়ি। আমার অবস্থা মনে হচ্ছে না মুখে জল দিয়ে এসছি, কিন্তু না, রান্না করতে গিয়ে এই অবস্থা। পুরো নাইটি পুরো ভিজে চপচপ হয়ে গেছে। আজকে এত গরম পড়েছে, আর আমাদের ওইখানটায় অ্যাডভেস্টারের তো, ওই জন্য প্রচুর গরম লাগছে। একবার পাখার তলায় আসছি, ওইখানেও পাখা আছে, বাট ওইখানের পাখা এমনিতেই সহ্য করা যাচ্ছে না। তারপর ওইখানে যদি পাখা চালাই তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জন্য ওইখানে পাখা চালাইনি, এখানে এসে রুমের মধ্যে এসে শুয়ে পড়ছি।
বসে পড়ছি, একটু শুয়ে পড়ছি, এরকম করছি। তো চলো, রান্নাবান্না তো দেখিয়ে দিলাম, টক ডালটা আর কি দেখাবো, বাট তারপর চান টান করে যদি পারি আসবো, না তো একেবারে বিকালবেলায়। কেন বলতো, এত শরীর খারাপ লাগছে, আর ভালো লাগছে না, গরমটা একদম সহ্য করতে পারছি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তারপর অফিসে গেলাম, শুধু তো ঘরের কাজ নয়, আবগারি দপ্তরে গেলাম, রান্না করলাম, ওইখানে রান্না করে এসে বাড়িতে সমস্ত কাজকর্ম করলাম। তারপর রান্না করা এই গরমের মধ্যে না সম্ভব হচ্ছে না, ওই জন্য প্রচুর ক্লান্ত লাগছে। ওই জন্য তোমাদেরকে একদিন ভিডিও দেওয়া হচ্ছে, আরেকদিন দেওয়া হচ্ছে না। তো এখন ভেবে নিতে হবে আমার, যেমন আবগারি অফিসের ডিউটিটাও যেরকম আমার দায়িত্ব, আমার ভিডিও দেওয়াটাও আমার দায়িত্ব, এটাকেই মনে করতে হবে। তো চলো, না হয় সঙ্গে থাকো, তারপরে আসছি, দেখা যাক কখন আসি। এখনের মতন টাটা টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বাট আমিও ভালো আছি। হ্যালো বন্ধুরা, আজকে একটা কথা তোমরা মানো বা না মানো, আমার মনে হলো এটাই বাস্তব। দেখো বন্ধুরা, আমরা সন্ধ্যাবেলায় 3 বান্ধবী মিলে মুড়ি মাখানো হয়েছে, এই বান্ধবীর বাড়িতে এসেছি, মুড়ি মাখানো হয়েছে। এই একজন 9:30টার সময় মুড়ি খাচ্ছি, 9:30 বাজে এখন, তারপরে গল্প করা হচ্ছে আর মুড়ি খাওয়া হচ্ছে। তারপরে স্টেশনে যাব চা খেতে, এরপর হয়তো একটু বাইরের দিকে আড্ডা মারতে যাব, চা খাওয়া হবে আর আড্ডা মারাও হবে। তোমরা যদি চা খাবে চলে আসো সবাই মিলে। রাত্রি বাজে এখন 12:30, পৌনে 1, সরি 12:45 বাজে। এখন এসছি শোবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, শোবো। তার আগে দেখো মেহেন্দি পরে নিয়েছি, যেমন পেরেছি তেমনভাবে পরেছি, আমার খুব ভালো লাগে। তো আজকে তাড়াহুড়োর মধ্যে পরেছি, শুকাবেও না, জানি এই অবস্থায় ঘুমিয়ে যেতে হবে। আর দেখো বিছানা করে নিয়েছি, আর আমিও শুয়ে পড়বো এখন। তো কেমন হয়েছে বলবে, একদম সিম্পলের মধ্যে কেমন হয়েছে। এটা তো সামনে তো কিছুই দিইনি, শুধু এটা। তো কেমন হয়েছে বলবে। ইচ্ছা হলো, মেহেন্দি পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি পরতে পারি না। তো নিজে নিজেই পরলাম, আঙ্গুলগুলো পুরো অন্যরকম লাগবে বলে তার জন্যই পরলাম। তো চলো, আজকে সেরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি, শুয়ে পড়বো। প্রচণ্ড মাথা ব্যথা করছে, আজকে সারা দুপুর ঘুমাইনি, প্রচুর রোদের তাপ, আজকে প্রচণ্ড। তো অতিরিক্ত গরম ছিল, তার জন্য দুপুরবেলা ঘুমানো হয়নি। আমার বর গেছিল চান করতে আমার বড় ননদের বাড়িতে, তো তার জন্য ঘুমানো হয়নি, অনেক দেরি করে এসছে। তো কালকে এক জায়গায় যাব। দেখো এখনও কত গরম, পাখার নিচে বসে আছি, তার সত্ত্বেও ঘেমে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।